ধর্না ও অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি নিয়ে আজকে ধর্না মঞ্চে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ জেলা সভাপতি ধ্রুব সাহা এবং বীরভূম জেলার একাধিক কার্যকর্তা। আপনারা দেখেছেন যে আরজিকর কাণ্ড নিয়ে এখন দুটি ধারায় তদন্ত চলছে। আরজিকরের ওই পোস্ট পিজিটির যে ডক্টর, আমাদের বোন অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বরী বলুন, তার খুন ও ধর্ষণের ঘটনাটি সিবিআই তদন্ত করছে। একই সঙ্গে গতকাল আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে গত 1 বছর ধরে সরব ছিলেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের এক আলোকোজ্জ্বল দৃষ্টান্ত আক্তার আলী শত চেষ্টা করেও যাকে দমাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। হাওড়ার ছেলে আরজিকরে চাকরি করতেন, তাকে পানিশমেন্ট পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ। অন্যদিকে সন্দীপ ঘোষ, যিনি এই ঘটনায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং অভিযুক্ত, তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আরজিকর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পদে বসিয়েছে। একজনের জন্য পদ খোঁজা হচ্ছে আর একজনকে তেপান্তরের মাঠে পাঠানো হচ্ছে। সেই আক্তার আলীর পিটিশনের ভিত্তিতে গতকাল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে স্বাস্থ্য প্রশাসনের এই দুর্নীতি শুধুমাত্র আরজিকরের ক্ষেত্রে ঘটেনি, এবং এই ঘটনায় আমরা আরও চমকপ্রদ কয়েকটি বিষয় আজকে আপনাদের সামনে আনতে চলেছি। আক্তার আলীর করা দুর্নীতির মধ্যে একটি বড় বিষয় ছিল বায়োমেডিকেল যে ওয়েস্ট, অর্থাৎ হাসপাতালের যে বর্জ্য, সে হাসপাতালের বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোটি কোটি টাকার দুর্নীতি। এই সন্দীপ ঘোষের নেতৃত্বে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ বিক্রি করার ব্যবসা চলত, এবং একই সঙ্গে আমরা অতীতে জেনেছেন যে ভাগাড়ের মাংস কিভাবে কলকাতা শহরের বিভিন্ন রেস্তোরাঁতে ডিস্ট্রিবিউট করা হতো, সেখানে সেই ভাগাড়ের মাংস মানুষকে দীর্ঘদিন ধরে খাওয়ানো হচ্ছে। একইভাবে ভাগাড়ের যে বায়োমেডিকেল ওয়েস্ট, বিভিন্ন হসপিটালের ব্যবহার করা সিরিঞ্জ, সেলাইনের বোতল, গ্লাভস, গজ, ব্যান্ডেজ, এছাড়া আরও নানা দূষিত পদার্থ সেই ভাগাড় থেকে পড়া জিনিস ঠিকমতো তার ম্যানেজমেন্ট, তার প্রসেসিং না করে আবার বিভিন্নভাবে তা বিক্রি হতো। আক্তার আলী তার অভিযোগে স্টেট ভিজিলেন্স কমিশন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্বাস্থ্য দপ্তরে বারবার বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বারবার বলেছেন, সন্দীপ ঘোষের নেতৃত্বে এই বায়োমেডিকেল ওয়েস্ট রিসাইকেল করে বাংলাদেশে পর্যন্ত রপ্তানি হয়েছে। আমরা এই আরজিকরের ঘটনায় সিবিআইয়ের সঙ্গে সঙ্গে ইডি তদন্ত চেয়েছিলাম।